আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। জাতীয় শিক্ষাক্রম 2012 এর ভিত্তিতে 2025 শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষাধারার নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিষয় কাঠামো, নম্বর ও সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি প্রকাশ করেছে এনসিটিবি। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করব সেই সকল বিষয়। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন 2025 শিক্ষাবর্ষে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য মোট কতটি বিষয় বরাদ্দ থাকবে এবং কিভাবে মূল্যায়ন করা হবে। তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সকল শাখার জন্য আবশ্যিক বিষয়। আপনারা অবগত আছেন যে 2025 শিক্ষাবর্ষ থেকে পুনরায় সায়েন্স, আর্টস এবং কমার্স চালু হচ্ছে। এই তিনটি গ্রুপের যে কোনো একটি গ্রুপ শিক্ষার্থীরা পছন্দ মতো বেছে নিতে পারবে। তবে এই তিনটি গ্রুপের ক্ষেত্রে কিছু আবশ্যিক বিষয় থাকে যেগুলো সকল শিক্ষার্থীকে মানে সায়েন্স, আর্টস এবং কমার্সের স্টুডেন্টদেরও এই বিষয়গুলো পড়তে হবে। যেমন বাংলা প্রথম পত্র, এর জন্য পরীক্ষার নম্বর বরাদ্দ থাকবে 100 নম্বর, সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা হবে 3টি। এরপরে বাংলা দ্বিতীয় পত্র, পরীক্ষার নম্বর 100, সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা 2। ইংরেজি প্রথম পত্র, পরীক্ষার নম্বর 100, সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা 4টি। ইংরেজি দ্বিতীয় পত্র, পরীক্ষার নম্বর 100, সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা 2টি। গণিত, পরীক্ষার নম্বর 100, সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা 5। ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম শিক্ষা, খ্রিস্ট ধর্ম শিক্ষা বা বৌদ্ধ ধর্ম শিক্ষা, এই বিষয়গুলোর যে কোনো একটি মানে যে ধর্মের সেই ধর্মের বই পড়বে। এই বিষয়গুলোর জন্য পরীক্ষার নম্বর 100, সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা 2। এই 6টি বিষয়ের মূল্যায়ন পদ্ধতি হবে লিখিত সামষ্টিক মূল্যায়ন, মানে অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার মাধ্যমে এই শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এরপরে 7 নম্বরে দেখতে পাচ্ছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এর জন্য পরীক্ষার নম্বর বরাদ্দ থাকবে 50, সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা 1। ধারাবাহিক ও লিখিত সামষ্টিক মূল্যায়নের মাধ্যমে এর মূল্যায়ন করা হবে। 8 নম্বরে দেখতে পাচ্ছেন ক্যারিয়ার শিক্ষা, পরীক্ষার নম্বর 50। 9 নম্বরে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা, এখানে বরাদ্দ থাকবে 50 নম্বর, সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা 1। এখানে 8 এবং 9 নম্বরে যে দুটি বিষয় দেখতে পাচ্ছেন এর জন্য মূল্যায়ন পদ্ধতি হবে ধারাবাহিক মূল্যায়ন। এই ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্রে শ্রেণীর কাজ, অনুসন্ধানমূলক কাজ, ব্যবহারিক কাজ, প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট বিবেচনা করা হবে, সেই সাথে নেওয়া হবে শ্রেণী অভিক্ষা। এই আবশ্যিক বিষয়গুলোর মোট নম্বর 750 এবং সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা 20টি। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞান শাখার আবশ্যিক বিষয় পদার্থবিজ্ঞান, এর জন্য পরীক্ষার নম্বর বরাদ্দ থাকবে 100, সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা 3। রসায়ন, পরীক্ষার নম্বর 100, সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা 3। জীববিজ্ঞান বা উচ্চতর গণিত, পরীক্ষার নম্বর 100, সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা 3। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, পরীক্ষার নম্বর 100, সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা 3। এরপরে মানবিক শাখার আবশ্যিক বিষয় বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, পরীক্ষা নম্বর 100, সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা 3। ভূগোল ও পরিবেশ, পরীক্ষা নম্বর 100, সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা 3। অর্থনীতি বা পৌরনীতি ও নাগরিকতা, পরীক্ষার নম্বর 100, সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা 3। 13 নম্বরে বিজ্ঞান, পরীক্ষার নম্বর 100, সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা 3। এরপরে ব্যবসায় শিক্ষা শাখার আবশ্যিক বিষয় ব্যবসায় উদ্যোগ, পরীক্ষার নম্বর 100, সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা 3। হিসাব বিজ্ঞান, পরীক্ষার নম্বর 100, সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা 3। ফিন্যান্স ও ব্যাংকিং, পরীক্ষার নম্বর 100, সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা 3। বিজ্ঞান, পরীক্ষার নম্বর 100, সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা 3। এই বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার সকল বিষয়ের জন্য মূল্যায়ন পদ্ধতি হবে ব্যবহারিক লিখিত সামষ্টিক মূল্যায়ন, যেটা অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। সকল শাখার জন্য ঐচ্ছিক বিষয় মানে চতুর্থ বিষয় এর যে কোনো একটি নেওয়া যাবে। শাখাভিত্তিক আবশ্যিক বিষয় হিসেবে কোনো বিষয় নেওয়া হলে ওই বিষয় ঐচ্ছিক বিষয় হিসেবে নেওয়া যাবে না। যেমন বিজ্ঞান শাখার ক্ষেত্রে জীববিজ্ঞান, উচ্চতর গণিত, ভূগোল ও পরিবেশ, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, বেসিক ট্রেড, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, এর যে কোনো একটি নেওয়া যাবে। এর জন্য পরীক্ষার নম্বর 100 এবং সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা হবে 3টি। একইভাবে আরবি, সংস্কৃত, পালি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অর্থনীতি, পৌরনীতি ও নাগরিকতা, চারু ও কারুকলা, সঙ্গীত, এর যে কোনো একটি নেওয়া যাবে। এর জন্য পরীক্ষার নম্বর 100 এবং সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা 3। শাখাভিত্তিক মোট নম্বর 500 এবং সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা 15।
আবশ্যিক ও শাখাভিত্তিক মিলিয়ে মোট নম্বর 1250 এবং সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা 35। এখানে দ্রষ্টব্য দিয়ে ছকের নিচে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। প্রথমে বলা হয়েছে আবশ্যিক বিষয়সমূহ সকল শাখার শিক্ষার্থীদের নিতে হবে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে যে কোনো একটি শাখা নির্বাচন করে নির্বাচিত শাখার আবশ্যিক বিষয়সমূহ নিতে হবে। 3 নম্বরে বলছে শাখাভিত্তিক আবশ্যিক বিষয়ের বাইরে চতুর্থ বিষয় হিসেবে একটি বিষয় বেছে নেওয়া যাবে। এক শিফটের স্কুলের ক্ষেত্রে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন 60টি পিরিয়ড, সপ্তাহে 35টি পিরিয়ড অনুষ্ঠিত হবে। প্রথম পিরিয়ডের ব্যাপ্তি 60 মিনিট এবং পরবর্তী পিরিয়ডসমূহের ব্যাপ্তি 50 মিনিট। দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ 15 মিনিট এবং টিফিনের বিরতি 35 মিনিট। এক শিফটের স্কুলের জন্য মোট সময় 6 ঘন্টা 50 মিনিট। 2 শিফটের স্কুলের ক্ষেত্রে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন 60টি পিরিয়ড, সপ্তাহে 35টি পিরিয়ড অনুষ্ঠিত হবে। প্রথম পিরিয়ডের ব্যাপ্তি 45 মিনিট, পরবর্তী পিরিয়ডসমূহের ব্যাপ্তি 40 মিনিট। দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ 10 মিনিট, টিফিনের বিরতি 15 মিনিট। 2 শিফটের স্কুলের ক্ষেত্রে প্রতি শিফটের জন্য মোট সময় 5 ঘন্টা 10 মিনিট। এখানে ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্র ও নম্বর বন্টন দেওয়া আছে। শ্রেণীর কাজ 20 নম্বর বরাদ্দ থাকবে। অনুসন্ধানমূলক কাজ বা ব্যবহারিক বা কাজ বা প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট এর জন্য 10 নম্বর বরাদ্দ থাকবে। শ্রেণী অভিক্ষা 20 নম্বর বরাদ্দ থাকবে। মোট 50 নম্বরের এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। শ্রেণীর কাজের অন্তর্ভুক্ত বিষয় হিসেবে দেওয়া যেতে পারে প্রশ্নের উত্তর লেখা, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বা রচনামূলক প্রশ্ন, মৌখিক উপস্থাপনা, ছবি, চিত্র, সারণী, মানচিত্র, লেখচিত্র আঁকা, দলগত কাজ, জোড়ায় কাজ, বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ, ভূমিকাভিনয়, ব্যবহারিক কাজ, আরবি, সংস্কৃত ও পালি বিষয়ের জন্য শোনা, বলা, পড়া, লেখা ইত্যাদি। অনুসন্ধানমূলক কাজ বা ব্যবহারিক কাজ বা প্রজেক্ট বা অ্যাসাইনমেন্টের অন্তর্ভুক্ত হিসেবে যে সকল বিষয় অন্তর্ভুক্ত করা হবে তা এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে এনসিটিবি। যেমন বলা আছে, শুধু মুখস্থ নির্ভর নয় বরং শিক্ষার্থীর চিন্তন দক্ষতা ও সৃজনশীলতার বিকাশ ঘটে এমন হাতে কলমে কাজ, ব্যবহারিক কাজ, প্রজেক্ট তৈরি, মডেল তৈরি, অ্যাসাইনমেন্ট ও সীমিত পরিসরে অনুসন্ধানমূলক কাজ ও প্রতিবেদন প্রণয়ন ও উপস্থাপনা প্রভৃতি। শ্রেণী অভিক্ষার অন্তর্ভুক্ত যে সকল বিষয় তা হচ্ছে লিখিত ও ব্যবহারিক কাজ। লিখিত অংশের জন্য নির্বাচনধর্মী বা সরবরাহধর্মী উভয় হতে পারে, যেমন বহু নির্বাচনী প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, রচনামূলক প্রশ্ন, প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন ইত্যাদি। শ্রেণী অভিক্ষা 1 পিরিয়ড সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। শ্রেণী অভিক্ষা নেওয়ার দিন অন্যান্য পিরিয়ডের স্বাভাবিক কার্যক্রম যথারীতি চলবে। মূল্যায়ন নির্দেশনা: ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর শিক্ষার্থীদের রিপোর্ট কার্ডে প্রদর্শন করতে হবে। তবে শিক্ষার্থীর ফলাফল ও গ্রেড নির্ধারণে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর অন্তর্ভুক্ত হবে না। সম্মানিত দর্শক শ্রোতা, এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি এ পর্যন্তই। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি এই নির্দেশনাটি 24/12/2024 তারিখে প্রকাশ করেছে। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের এই চ্যানেলে এই ধরনের তথ্যবহুল ভিডিওগুলো প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে, তাই সেই আপডেটগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।